গুড মর্নিং বন্ধুরা। আজকে আমাদের কেওনঝড়ের দ্বিতীয় দিন। ভোরবেলা 6টার সময় ঘুমটা ভেঙে গেল। আমি আমাদের হোটেলের ছাদে চলে এসেছি। খুব সুন্দর একটা মর্নিং হলো। একটু পরে আমাদের গাড়ি চলে আসবে, আমরা আবার সাইট সিনে বেরিয়ে পড়বো। তারপরে দেখা হচ্ছে। সবাই চা পেয়েছে, চা পেয়ে সবাই সাজাগুজু করে নিচ্ছে, গাড়ি আসছে। ঠিক আছে, রেডি হয়ে বেরিয়ে পড়ো। সাজাগুজু করছে। বলছি চা পাননি? সকালে চা নিয়ে সবার জন্য। স্যার এই যে চা এসে গেছে, আমাদের ক্যামেরাম্যান এসে গেছে, দাদাদের জন্য আমরা চা নিয়ে এসেছি সকালবেলা। নিচে আমাদের গাড়ি চলে এসছে, আমরা এখন বেরাবো। চলো সবাইকে কি একটু তাড়া দিই। গাড়ি চলে এসছে, চলো গাড়ি এসে গেছে, চলো দেরি হয়ে যাবে কিন্তু। আজকের দিনটা সকালটা খুব সুন্দর হবে, কেন সকালে যখন বেরাচ্ছি দিদি আমাকে ডাকলো, বললো একটু গোপালের প্রসাদ খাওয়াবে। চলে আসছি একটু গোপালকে দেখতে। বাহ, রাধে রাধে। আজকে দিনটা গোপালের দর্শন করে বেরাচ্ছি, খুব সুন্দর কাটবে দিনটা। দিদি প্রসাদও খাওয়াচ্ছে। এই বাবা, দিদি চকলেট দিচ্ছে, অসংখ্য ধন্যবাদ। আমাদের হোটেলের বাইরে একটা হনুমান মন্দির আছে, এই হনুমান মন্দিরে দর্শন করে আজকে আমাদের যাত্রা শুরু করছি। আজকে আমাদের দ্বিতীয় দিনের, আমাদের সবাই চলে এসছে, গাড়িতে সবাই বসে পড়েছে। আর কিছু সময়ের মধ্যে আমাদের গাড়ি ছেড়ে যাবে। আমাদের 3টে গাড়ি রয়েছে, আমরা বেরিয়ে পড়ছি। এখন আমরা ব্রেকফাস্ট করবো এরপরে গিয়ে। চলো ব্রেকফাস্ট করে নিই, তারপর আমরা কোথায় যাচ্ছি তোমাদের সাথে সেটা শেয়ার করছি। এই আমাদের গাড়ি বেরিয়ে পড়েছে হোটেল থেকে, আমরা সবাই রয়েছি গাড়িতে। সবাই কিছু বলো। আমরা যাচ্ছি ভীমকুণ্ডতে যাচ্ছি ফার্স্ট, তারপরে ওখানে ঘুরে আবার ব্যাক করব মা তারিণী ঘটনা, ওখানে দর্শন করে তারপরে ওখান থেকে সোজা পূজালিনী হোটেলে খাওয়া দাওয়া করে তারপরে গুন্ডিচামা আরো 2-3টে স্পট ঘুরবো, সন্ধ্যাবেলা হোটেলে। আপনারা সবই শুনলেন, আমাদের ইনচার্জ সবকিছু জানিয়ে দিচ্ছে, বলে দিচ্ছে, কোনো অসুবিধা হবে না। গুড মর্নিং বন্ধুরা, আমরা রয়েছি এখন উড়িষ্যার কেওনঝড় ঘুরে বেড়াচ্ছি। আমরা এখন রয়েছি, আমাদের গাড়িটা তেল ভরতে গেছে, ভবিষ্যৎ শেয়ার করছি। তেল ভরতে গেছে, অনেক ধরনের সাইট সিন রয়েছে, সেগুলো দেখবো, কভার করবো, আপনাদের সাথে শেয়ার করবো। मन जोगिया जोगिया एक तू ही जोग है मेरा, दिल हो गया रोगिया और तू ही रोग है। আমরা সবাই গাড়িতে নেমে গেছি, সবাই এখন যাচ্ছি সকালবেলা ব্রেকফাস্ট করতে। চলো দেখি কি পাওয়া যায় এখানটা। আমরা এখন চলে এসেছি হোটেল সুজাতা, এখানে আমরা ব্রেকফাস্ট করব। এখানে ইডলি, বড়া, কচুরি, পুরি সবই পাওয়া যাচ্ছে। সবাই খেতে বসে পড়েছে। গৌরঙ্গা রমেশদা সকালবেলা আজকে পুরি সবজি খাচ্ছে। রাহুল, ঠিক আছে তো, পুরি সবজি, এখানে সবজি দিয়ে দিন দাদা। সবাই সকালবেলা খেয়ে নিচ্ছে। সকালে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল, আজকে খেয়ে নিয়েছে, এখন স্প্রাইট খাচ্ছে। সকালে ব্রেকফাস্টটা কেমন খেলে? ফাইন, সুন্দর। दो बोरा, 2 छाना खागरा और मिठाई जिलाबी। রাহুল, খাওয়া দাওয়া সকালে ব্রেকফাস্টটা কেমন ছিল? ওয়েলকাম টু ভুবনেশ্বর কেওনঝড়। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। আমাদের সকালের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, আমরা ব্রেকফাস্ট করে গাড়িতে উঠে পড়েছি। এখন আমরা যাচ্ছি ভীমকুণ্ড। ওয়াচ টাওয়ার আছে, ওয়াটারফল और क्या है? और ये मंदिर है। ঠিক আছে, চলো আমরা ওখানে যাই। আমরা প্রায় পৌঁছে গেছি। এখানে টিকিট করতে হবে দাদাদের কাছ থেকে, আমরা টিকিট করে নিচ্ছি। कितना का है भैया? 50 रुपीज। 3 गाड़ी है, पीछे और 2 गाड़ी आ रहे हैं। हाय गाइस, আমরা এখন এসে গেছি ভীমকুণ্ডে এসে গেছি। আমার পেছনে রয়েছে মলাদা আছে, এই গৌরঙ্গদা আছে আমার সাথে, গৌরঙ্গদা আসছে, ভীমকুণ্ডে যাচ্ছে, দাদাও আছে, সবাই একসাথে যাচ্ছি। চলো এরপরে ভেতরে গিয়ে দেখা হবে। টিকিট কেটে নিতে হবে। कितना करके टिकट भैया? 10 करके, 10 টাকা করে টিকিট এক একজন। চলো আমরা সবাই টিকিট করে নিই, এরপরে আমরা ভেতর দিকে প্রবেশ করবো। এই আমাদের সবাই চলে এসছে ভীমকুণ্ডে যাওয়ার জন্য, সবাই এক এক করে ভীমকুণ্ডে প্রবেশ করছে। কেমন হচ্ছে আমাদের প্রোগ্রাম, কেমন হচ্ছে? আসছে বছর। চারিদিকে ভিউটা অসাধারণ ভিউ, অসাধারণ সৌন্দর্য, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। অসাধারণ সুন্দর একটা জায়গা। উপরে উঠে সেখান থেকে চলো আমরা উপর দিকে এগিয়ে যাই। ওয়াও,
পুরোটা কভার করছি ওপর থেকে। অসাধারণ সুন্দর চারিদিকটা। এ দিদিভাইয়ের সাথে আমার দেখা হয়ে গেছে এখানে এসে। দিদিভাই তার গোপালকে নিয়ে চলে এসছে। গোপাল সব দেখছো তো? বাহ সুন্দর। এই দিদিভাই যেখানেই যায় গোপালকে নিয়ে যায়। গোপাল খুব আনন্দ করছে। বাহ সুন্দর, এটাও তো বিশাল ব্যাপার। আপনি গোপালকে সবকিছু দেখাচ্ছেন, এটা একটা খুব পুণ্যের ব্যাপার। গোপাল আপনার চোখে আপনার কোলে বসে সবটা দেখতে পাচ্ছে। এদিক থেকে জলটা বয়ে আসছে আর চারিদিকে জঙ্গল, ফরেস্ট, পাহাড়, অপূর্ব সুন্দর জায়গা। এখানে না আসলে তোমরা মিস করবে। সত্যি বলতে গিয়ে আমরা যারা ঘুরতে ভালোবাসি বা আমরা যারা ট্রাভেলিং করি, দেশে বিদেশে নানা রকম জায়গায় যাই, আমাদের ভারতবর্ষের মধ্যে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে, এত ভালো ভালো জায়গা রয়েছে, যেখানে মানে গেলে আমাদের মাইন্ড, মন সবটাই ফ্রেশ হয়ে যাবে। এই জন্য আমাদের ভারতবর্ষটাকে ঘুরতে হবে, নানা রকম জায়গায় যেতে হবে, জানতে হবে মানে প্রকৃতি আমাদের জন্য কত কিছু রেখে দিয়েছে, কত কিছু রয়েছে যেগুলো আমরা অপেক্ষা করছি, আমরা যাচ্ছি না, কিন্তু তাদের কাছে আসতে হবে। এই দিদির সাথে আমাদের আলাপ হয়েছে হোটেলে। এরা বাটানগর থেকে এসছে। দিদি তোমরা কোথা থেকে এসছো? আমরা বাটানগর মোল্লার গেট থেকে এসেছি। এই দাদাদের সঙ্গে দেখা হয় আমাদের খুব ভালো লাগছে, আনন্দ পাচ্ছি খুব। সত্যি। এবার তুমি কিছু বলো। খুব আনন্দ লাগছে আপনাদের সাথে আমাদের দেখা হয়ে। বাহ। যেখানে যাবো সেখানেই যেন এইভাবে দেখা হয়। বাহ সারা জীবন, সারা জীবন। জায়গাটা সেটাই দারুণ লাগছে হ্যাঁ, ভালো লাগছে। দারুণ লাগছে দারুণ আবার আসবে নাকি এখানে ঘুরতে? আবার আসবো। আবার আসবে। এবার বাইকে করে আসা হবে। বাইক করে কেমন লাগছে? ভীষণ সুন্দর জায়গা, অসাধারণ, দারুণ লাগছে। পুরো অনেক অলকানন্দা নদী আর ভাগীরথীর মতো লাগছে অনেকটা। তোমার নামটা বলে দাও একটু। হ্যাঁ? তোমার নামটা বলে দাও। আমার নাম পায়েল দে। বাহ, থ্যাংক ইউ। ওয়েলকাম। এই জায়গার অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা এখান থেকে চলে যাচ্ছি আমাদের গাড়ির দিকে। আমরা এখন এখান থেকে গাড়ি করে যাব আরেকটা জায়গায়, কিন্তু এই জায়গাটা ছেড়েতে একদমই মন চাইছে না। অপরূপ সুন্দর জায়গা এবং খুব সুন্দর একটা স্মৃতি নিয়ে এখান থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি, যে স্মৃতিটা মনের মণিকোঠায় থেকে যাবে সারা জীবন। এই সেই ভীমকুণ্ড স্ট্যাচু। ভীম সহন দেখাচ্ছে দিকে হাত দিয়ে, পাহাড়ের ভিউ গুলো দেখার জন্য আমাদের বলছে। আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি। মা তারিণী মন্দির यहाँ से कितना किलोमीटर है भैया? यहाँ से 33 किलोमीटर। এখান থেকে 33 কিলোমিটার দূরে মা তারিণী মন্দির। আমরা সেখানে যাচ্ছি, চলো সেখানে যাই। চল, আমাদের খুব আনন্দ হচ্ছে পিকনিকে। আমরা যাচ্ছি মা তারিণী মন্দিরে, খুব জাগ্রত মন্দির। আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মুখ বান্ধিবি, আমরা এই সুন্দর। আর একটা কথা আমি তোমাদের বলে রাখছি, তোমরা যারা কেওনঝড়ে আসবে বা এখানে আসবে, টুরিস্ট করবে বা ঘুরতে আসবে, এই দাদার সাথে যোগাযোগ করবে। খুবই ভালো, খুব ভদ্র। আমাদের গাইড সব তথ্য দিয়েছে, আমাদের সব রকমভাবে হেল্প করছে। সব জায়গার কোথায় কি নাম সেগুলো আমাদের বুঝতে সাহায্য করেছে। আমি দাদার ফোন নাম্বারটা তোমাদের দিয়ে দেবো ডিসক্রিপশনে, তোমরা দাদার সাথে যোগাযোগ করে নিও। আমরা এখন চলে এসেছি মা তারিণী মন্দির। মন্দিরের বাইরে রয়েছি আমরা। আমরা এখন চলে এসেছি মা তারিণী মন্দির। আমার পেছনে রয়েছে মন্দিরের গেট। এখান থেকে আমরা প্রবেশ করবো। চলো ভেতরে যাই। মায়ের দর্শন করি, মায়ের থেকে আশীর্বাদ। খুব জাগ্রত মা, খুব জাগ্রত মন্দির। মন্দিরে প্রবেশ করছি আমরা। মন্দিরের ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়ার অ্যালাউ নেই, তাই মন্দিরের ভেতরে ছবি তোমার সাথে দেখাতে পারবো না। বাইরে থেকে ছবিগুলো দেখাচ্ছি। মন্দিরের বাইরের চারিদিকে অজস্র ভক্তরা রয়েছে। মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, এখন সবাই প্রসাদ খাচ্ছে। মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে আমরা এখন চলে যাচ্ছি পার্কিং এ আমাদের গাড়ির দিকে। কোথায় গাড়ি? আমরা এখন মন্দির থেকে বেরিয়ে গেলাম, আমরা গাড়িতে উঠে গেছি। মুন্ডিচা ঘাগি ওয়াটার ফলস, একটা সুন্দর একটা ফলস, সেটা আমরা ভিজিট করতে যাচ্ছি। চলো সেখানে গিয়ে পৌঁছায়, দেখি জায়গাটা কেমন, তার পুরো ক্যাপচার করি। সঙ্গে থাকো। হ্যাঁ, আমরা এখন মন্দিরটা, অপূর্ব মন্দিরটা দেখলাম। খুবই সুন্দর মন্দির, খুব জাগ্রত মন্দির। দূর দূর থেকে লোক এখানে আসে দেখতে। খুব ভালো লাগলো, মনটা শান্তি হয়ে গেল। মা সবার মঙ্গল করুক, সবার ভালো করুক, সবাই ভালো করুক। হাই গাইস, আমরা এখন চলে এসেছি মুন্ডিচা ঘাগি ওয়াটার ফলস, সামনে আছে। চল, আমরা এখন যাচ্ছি মুন্ডিচা ঘাগি ওয়াটার ফলস। সবাই গাড়িতে নেমে পড়েছে, এবার সবাইকে নিয়ে আমি যাচ্ছি ফলসের দিকে। আমরা এখন একটু একটু করে ফলসের দিকে গিয়ে চলেছি। দুদিকে অসংখ্য দোকান,
অসংখ্য বাজার, একটা হাটের মতন বসেছে, যেখানে শাকসবজি থেকে শুরু করে নানা রকম খেলনা সবকিছুই পাওয়া যাচ্ছে। আমরা একটু একটু করে ফলসের দিকে এগিয়ে চলেছি, সিঁড়ি দিয়ে নিচের দিকে নামছি। আরো একটি অসাধারণ সুন্দর ফলস। আমরা এখন যাচ্ছি সেই ফলসের উপরে, নিচ থেকে যে ফলসটা আমরা দেখছিলাম সেই ফলসটার উপরটাই যাচ্ছি। এবার তোমাদের আমি ওপর থেকে নিচের ফলসটাকে দেখাবো। যেই ফলসটা আমরা নিচ থেকে ভিডিও করছিলাম, এখন সেই ফলসটা উপরে আমরা চলে এসেছি। উপর থেকে নিচের ভিডিওটা তোমার সাথে শেয়ার করছি। অপরূপ সুন্দর একটি ফল। দেখতে দেখতে অনেক বেলা হয়ে গেল, এখন আমরা সবাই লাঞ্চ করতে যাচ্ছি। আমাদের প্রোগ্রাম খুব সুন্দর চলছে, আজকে লাঞ্চ আমরা এখানেই করব। সবাই বসে পড়েছে লাঞ্চ করতে। আমরা এখন ধাবাতে রয়েছি, আমাদের ড্রাইভার দাদারা রয়েছে, খুবই ভালো দাদারা। দাদারা আমাদের অনেক হেল্প করেছে, অনেক গাইড করেছে, জায়গাগুলো চিনিয়ে দিয়েছে। চলো খাওয়া দাওয়া করো স্যার। ঠিক আছে স্যার, খাওয়া দাওয়া চলছে আমাদের। খাওয়া দাওয়া কিরম খাচ্ছেন দা? মুখে এসব দা ঠিক আছে তো আমাদের? তোমরা খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে? কোনো অসুবিধা নেই? বৌদি খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে তো? ঠিক আছে একদম। চলো বৌদিও খাচ্ছে। দা খাওয়া দাওয়া ঠিক আছে তো? খাওয়া দাওয়া করছে মনামি। রান্না বান্না ঠিক আছে তো? একদম। রাহুল সব ঠিক আছে তো? কোনো অসুবিধা নেই? এখনো টেস্ট করিনি, যেটা মনে হচ্ছে চলবে। ঠিক আছে। বসে পড়েছে আমাদের মধ্যে, অনেকক্ষণ অপেক্ষা করে দায়িত্বদা। খাবে না আজকে, কারণ আজকে শনিবার, অনেক বছর পরে শনিবারটা এসছে পালন করতে। বাবু ঠিক আছে, আমরা এখন খেতে বসে পড়েছি। আজকে সব ভাত, ডাল, মাছ চলছে, খুব সুন্দর পরিবেশ। এরপর সবাই আমরা বেরিয়ে যাবো। আমরা এখন যাচ্ছি সীতা বেঞ্চ, তাই দাদা? কুশুর জন্ম যেখানে হয়েছিল, আমরা এখন সেখানে যাচ্ছি। আমরা সবাই চলে এসেছি এখন সীতা বেঞ্চ। নমস্কার, আমি প্রীতম দাস, বিন্দাস লাইফ থেকে। আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের দিনে দাঁড়িয়ে যখন সবাই অযোধ্যায় রাম মন্দির নিয়ে সবাই খুব ব্যস্ত, ঠিক সেই সময়টাই আমরা চলে এসেছি সীতাকুঞ্জ। এটা সেই সীতাকুঞ্জ যেখানে লব কুশের জন্ম হয়েছিল। আর আমরা রয়েছি এখন উড়িষ্যার কেওনঝড়, পাহাড়ে ঘেরা আর জঙ্গলে ঘেরা সেই উড়িষ্যার কেওনঝড়ে আমরা রয়েছি। এটা সেই পবিত্র জায়গা, সেখানে লব কুশের জন্ম হয়েছিল। সেই জায়গাটা এক্সপ্লোর করতে আমরা এখন এসে গেছি। জায়গার সম্বন্ধে তোমাদের সবকিছু দেখাবো। আর উঁচু দূর দূরে পাহাড় দেখা যাচ্ছে, আমি ক্যামেরাম্যানকে দেখাতে বলবো। এখানে স্থানীয় মানুষরা বলে একটা পাহাড়ের নাম লব আর একটা পাহাড়ের নাম কুশ, তাদের নামে এই জায়গাটার নাম হয়েছে লব কুশ, কারণ এখানে তাদের জন্ম হয়েছিল। চলো এরপরে আমরা উপরে যাই। এখন সিঁড়ি দিয়ে উপরে উঠছি, এখান দিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। সেই সিঁড়ি দিয়ে আমরা একটু একটু করে উপরে উঠে চলেছি। এটা সেই পবিত্র স্থান যেখানে এসে আমি নিজেকে ধন্য মনে করছি, যেখানে লব আর কুশের জন্ম হয়েছিল। এই পাহাড়ের নিচটায় পুরো আমি চলে এসেছি। এই পাহাড়ের নিচটা দিয়ে আমি চলে যাচ্ছি এখন। খুবই পবিত্র জায়গা, এখান থেকে আমি উপরে উঠে যাচ্ছি আবার। এখন আমরা চলে এসেছি একদম পাহাড়ের উপরে। তোমরা দেখো চারিপাশটা, তোমরা দেখার চেষ্টা করছি যেখানে লব আর কুশের জন্ম হয়েছিল, যেটা আমাদের কাছে বাঙালিদের কাছে ভারতবর্ষের খুবই পবিত্র স্থান। এটা সেই জায়গা যেখানে লব কুশের জন্ম হয়েছিল। চলো এবার আমরা আস্তে আস্তে এখান থেকে নেমে পড়ি। আয়োজন করে সবার কেমন লাগলো? তুমি খুশি কতটা? সবাই ভালো লেগেছে? সবাই বলছে খুব ভালো হয়েছে। সবাইরও খুশি লাগলো, আমার খুশি। হ্যাঁ, সবাই তুমি আসছে বছর আবার হবে সবাই বলছে। আসন্ন বছর হবে সেটা পরের কথা, কিন্তু 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 এইবারটা শেষ হোক, পরের বার চিন্তা করব। মানুষ বেঁচে থাকলে অবশ্যই আসবো। মাই নেম ইজ শেখর সরকার। হ্যাঁ, কেমন লাগলো এই পিকনিকটা? খুব ভালো হয়েছে। আমি কেশব ঘোষ, বাগান থেকে এসেছি, হাওড়া জেলা। আমাদের কোম্পানির পিকনিক ফেয়ার আসছে। এই পিকনিকটা আমাদের খুব ভালো লাগছে, সবাই আনন্দ করছে। আর আমাদের বিশেষ করে যা কথা বলবো, আমাদের কোম্পানির ফেয়ার ম্যাক্স টিমের যে ইনচার্জ গৌরব মজুমদার কথা বলবো, ওনার উদ্যোগে পিকনিক হচ্ছে। আর সবার সাথে সবার নাম যা করবো এই বিন্দাস লাইভ চ্যানেলের কর্ণধার প্রীতম দাসকে। ফেয়ার ম্যাক্সে মিস্টার জেনা, মিস্টার অধিকারীর তরফ থেকে
যে উদ্যোগে এরা পিকনিকটা করেছে তার জন্য আমরা খুবভাবে ভালো উপভোগ করলাম। আমি আশা করি আগামী বছরগুলোতে এরকম ভাবে সুন্দর সবাই সহযোগিতা করবে এবং যারা আসেনি তারাও যাতে আসে সেই দিকটা দেখতে হবে। বলে পিকনিক এসে কেমন লাগলো তোমাদের? আমাদের খুবই ভালো লাগলো। যেমন আমাদের উদ্যোক্তা কার্তিক দা, গৌরাঙ্গ দা দুজন মিলে যে পরিকল্পনা করেছে, যেখানে নিয়ে এসছে, খুবই ভালো জায়গায় নিয়ে এসছে, দেখে খুবই আনন্দ উপভোগ করলাম। ফ্যামিলি নিয়ে এসছি। আর আমাদের বৌদি কেমন লাগলো? খুব ভালো লাগলো, আগামী বছর আরো যেন ভালো হয় এই ইচ্ছাটাই আছে। থ্যাংক ইউ। কাকিদা পিকনিক এসে আমাদের কেমন লাগলো বলো একটু কিছু। এসছি, সবাই মিলে এসছি, খুব আনন্দ করেছি। আশা করি সবাই আনন্দ করছে, আগামী দিনেও করবে, সবাই সঙ্গে থাকবে, এইটাই। আমাদের এই পিকনিক এসে ফেয়ার ম্যাক্সের কেমন লাগলো তোমার? খুব ভালো লাগলো। আর আমাদের সবার ব্যবহার, সবার মানে যে আমরা অ্যারেঞ্জ করেছি এরকম ভাবে কোনো ত্রুটি কিছু নেই তো? না, কিছু আচ্ছা, ফ্যামিলি এসেছে এই পিকনিকে উড়িষ্যার কেওনঝড়ে, তোমাদের কেমন লাগলো বলো? আমাদের ভীষণ ভালো লেগেছে তোমাদের সাথে এসে, আমরা খুব মজা করছি। আর এইভাবেই চলুক, আমরা আবার পরের বছরে এইরকমই এক্সপেকটেশন রাখবো আসার জন্য, আমরা যাতে সবাই আবার একসাথে এসে মজা করতে পারি। আর আপনাদের বৌদি কেমন লাগলো? খুব ভালো লেগেছে, আসছে বছর আবার যেন আসতে পারি। রাইতুরা একদম শাবাশ। এই ঘোরার পরে না, সারাদিন ঘোরার পরে যে মস্তি হয়েছে, এই মস্তি আমার মনে হয় একসঙ্গে না থাকলে এটা হয় না। সবাই সুন্দরভাবে সহযোগিতা করছে, এমনকি আমাদের সঙ্গে যে ড্রাইভার গুলো আছে অত্যন্ত ভালো, যা তুলনাই করা যায় না। সমস্ত স্পটে নিয়ে গিয়ে দেখিয়ে আমাদের জায়গাগুলো বুঝিয়ে দিচ্ছে, তারপরে আমরা সেগুলোকে আনন্দ উপভোগ করছি। এইভাবে চললে খুব ভালো লাগবে। আর আমাদের পিকনিক অ্যারেঞ্জ করতে আসলে কিছু বলো? অবশ্যই আমাদের যে পিকনিক অ্যারেঞ্জমেন্ট করেছে গৌরাঙ্গ আর কার্তিক, যে সহযোগিতা করেছে আমাদের অফিস, তার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাবো। এই টোটাল প্রোগ্রামটায় আমাদের তিনটে দাদা রয়েছে, ড্রাইভার দাদা, এরা যারা আমাদের 3 দিন ধরে আমাদের সাথে রয়েছে, এরা কিছু বলতে চায়, বলে দাও। তোমার नामটা বলো। नाम सुमंत महंतो। और आपका नाम भैया? तूफान महतो। आपका नाम? मेरा खीरत सिंधु महतो जी। और भैया कैसा लगा हम लोगों के साथ रह के 3 दिन? आपका साथ रह के बहुत अच्छा लगा। जितना आए थे सब बिहेवियर अच्छा है, सब जितना हम लोग जितना सपोर्ट किए, जितना जगह घुमाना था उतना घुमा लिए। जब जितना आए थे सब खुश है, तो हम लोग भी खुश रहेंगे। जितना देख रहा है वो चैनल को, जितना भी देखेगा वो सब आइए केवंझर, थोड़ा घूम के जाइए। আমাদের এই টোটাল ট্যুরের আজকে দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে আজকে আমাদের লাস্ট স্পটে আমরা কাঞ্চুরি ড্যাম, এই কাঞ্চুরি ড্যামে আমরা যাচ্ছি। এখানে কাঞ্চুরি ড্যামে পুরো তোমার সাথে দেখাবো, তোমার সাথে শেয়ার করবো। এটা আমাদের শেষ গন্তব্য, এরপর আমরা হোটেলে ফিরে যাবো। आज हम लोग का एक्चुअली कंप्लीट होने वाला है पिकनिक का 2 दिन का टूर। 2 दिन इन लोग के साथ था, हम भी कंपनी का स्टाफ हूँ, ये लोग भी स्टाफ है, एक ही साथ रहता हूँ, एक ही साथ काम करता हूँ। मालूम नहीं ये लोग का क्या 2 दिन में क्या फीलिंग्स हुआ, और 2 दिन ये अच्छा से कटाए। लेकिन बात ऐसा है, एक्चुअली यहाँ का प्रोग्राम एक्चुअली हम ही लिया था, क्योंकि एक्चुअली हम उड़ीसा का हूँ। उड़ीसा मालूम है मेरे को यहाँ का एक्चुअली क्या माने क्या कैसे क्या सेटअप है, क्या नहीं है, वो नहीं है। আমরা অফিস থেকে বিভিন্ন জন এসেছি, কিন্তু তার সম্পূর্ণ কৃতিত্ব গৌরাঙ্গচরণ জানার। টোটালটাই অ্যারেঞ্জ করেছেন উনি, খাওয়া দাওয়া সমস্ত কিছুটাই। এবং আমরা খুবই আনন্দিত, উৎসাহিত, এবং আগামী দিনে যাতে এইভাবে কন্টিনিউ চলে যেতে পারে বা চালিয়ে যেতে পারে সেই আশা করছি। আমি পার্থ, পিকনিক করেছি একদিন এক বেলা, কিন্তু লাইফে ফার্স্ট টাইম এরকম বড় পিকনিক আর এরকম বড় ফুল মস্তি ফুল এনজয় লাইফে করিনি। তার জন্য থ্যাঙ্কস টু গৌরাঙ্গদা। আগামী বছর আবার হোক, আরো বড় হোক এই কামনা করে। এই ফরেস্টের ভেতর থেকে আমরা এখন চলছি আমাদের গাড়ি নিয়ে, আর কিছু সময়ের মধ্যে আমরা পৌঁছে যাবো কাঞ্ঝারি ড্যাম। আমরা এখন চলে এসেছি কেওনঝারি ড্যাম। অসাধারণ সুন্দর একটি ড্যাম, মানে তোমরা দেখতেই পাচ্ছ ওপাশে পাহাড়ে ঘেরা, আর এই ড্যামটা চারিপাশে পাহাড়, তারই মাঝখানে ড্যামটা একটা অপরূপ সুন্দর ড্যামটা। আমরা ফারাক্কা ড্যাম, দুর্গাপুর ড্যাম, মাইথন ড্যাম, অনেকগুলো ড্যাম দেখেছি। এটা উড়িষ্যার খুব সুন্দর একটা ড্যাম। এখন হাইওয়ে পাশে দাঁড়িয়ে পড়েছি চা খেতে, সবাই চা খাচ্ছে। আমরা হোটেলে থেকে ফিরছিলাম, রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে, শীতকাল, সবাই একটু গরম হচ্ছে, সবাই একটু চা খাচ্ছে, গরম গরম চা। সুন্দর চাটা হয়েছে।
গরম গরম চা সবাই হাতে নিয়ে একটু চায়ের আড্ডা চলছে আমাদের লাস্ট মুহূর্তে রুমে ফেরার আগে। আমরা সবাই আমাদের ট্যুর কমপ্লিট করে চলে এসেছি আমাদের হোটেলে, সবাই গাড়ি থেকে নামছে। আমাদের দ্বিতীয় দিনের সারাদিনের আজকে যে প্রোগ্রাম আমরা বেরিয়েছিলাম সেটা কমপ্লিট হয়ে গেল। রুমে প্রবেশ করতে না করতেই গরম গরম পকোড়া চলে আসলো। চলো পকোড়া খেতে খেতে আনন্দ করি একটু। আমাদের আজকে রুমের মধ্যে সবাই নাচানাচি হচ্ছে, খুব আনন্দ হচ্ছে, সবাই নাচছে। দেখো সবাই জিম্মি জিম্মি মাংস আর সাথে রুটি, আজকে আমার রাতের ডিনার এটা। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের এই কেওনঝড় প্রোগ্রামের তৃতীয় দিন। আজকে আমরা চলে যাচ্ছি আমাদের বাড়ির দিকে। আজকে সকালবেলা আমরা এখান থেকে আমাদের গাড়ি চলে আসবে একটু পরে। আমরা এখান থেকে বারবিল যাব। বারবিল থেকে আমাদের ট্রেন রয়েছে দুপুরবেলা কলকাতা যাওয়ার। খুব সুন্দর প্রোগ্রাম কাটলো, খুব ভালো কাটলো। তোমরা অবশ্যই ভিডিওটা পুরো দেখেছো, দেখবে, খুব ভালো লাগবে, সঙ্গে থাকো। চলো এরপর রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। সকাল থেকে সবাইকে তাড়া দিয়ে রেডি হওয়ার জন্য বলা হচ্ছে। এই আইতোদের ফ্যামিলি রেডি হয়ে গেছে। আজই সকাল থেকে 2-3 বার এসে আমি বলে গেছি রেডি হওয়ার জন্য। 9টা বেজে গেছে, এখনো বৌদি রেডি হতে পারেনি। মর্নিং মর্নিং দাদা, সকাল থেকে 3 বার নক করেছি, আমাদের বেরাতে হবে, গাড়ি চলে আসবে, আপনারা রেডি তো? ঠিক আছে, চলো আমরা এখন সবাইকে নিয়ে চলছি সকালে ব্রেকফাস্ট খাওয়ার জন্য। সবাই গিয়ে চলছি। আমাদের হোটেল থেকে বাইরে বেরিয়ে এখানে হচ্ছে একটা গভর্নমেন্ট বাস স্ট্যান্ড। এর পাশেই একটা মন্দির রয়েছে, খুব সুন্দর একটি মন্দির আমাদের হোটেলের বাইরেই একদম। তার পাশেই রয়েছে হোটেল পায়েল। হোটেল পায়েল, এখানে আজকে আমরা আমাদের সকালের ব্রেকফাস্ট করব। সবাই ভেতরে বসে পড়েছে, ব্রেকফাস্ট করার জন্য। পার্থ, মলয়দা, রাহুল খেতে বলেছে। পার্থ খাচ্ছে এখানকার স্পেশাল। পার্থ কি আছে? উপমা। কেমন টেস্টটা কেমন? সুন্দর। পার্থ উপমা খাচ্ছে। মলয়দা খাচ্ছে সেই বড়া। মলয়দা, বড়া ঠিক আছে তো? কলকাতার মতো না কলকাতা থেকে ভালো? রাহুলও বড়া খাচ্ছে। রাহুল আইতো খেয়ে নিচ্ছে ধোসা বড়া। আইতো ধোসা বড়া তো না ইডলি? ইডলি। আইতো ইডলি খাচ্ছে। বৌদিরাও খাচ্ছে, আমাদের বৌদিরা খাচ্ছে কচুরি, গরম গরম কচুরি। বাবু, কচুরি ঠিক আছে তো? দাদা খাচ্ছে উপমা। দাদা, উপমা কেমন টেস্ট? দারুণ না? সুন্দর, স্পেশাল উপমা। আমি নিয়ে নিয়েছি সকাল সকাল ইডলি, আর বড়াটা এখনো আসেনি, আসছে। মিষ্টিটাও আসছে। সবাই আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি, নিয়ে চলে এসছে। সবার লাগেজ হচ্ছে গাড়ির ওপরে, সবাই রেডি হচ্ছে। এরপর আমরা একটু একটু করে বেরিয়ে পড়বো একটু পরেই স্টেশনের উদ্দেশ্যে। আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি। বেরিয়ে আমরা এখন যাচ্ছি বারবিলের দিকে। আজকে আমাদের দুপুরের ট্রেন রয়েছে 1:40-এ। এখান থেকে यहाँ से कितना किलोमीटर है हमको स्टेशन? 80 किलोमीटर है वहाँ केवंझर से बड़बिल। निरंजन शेट्टी। हाँ, तो ये केवंझर आपके यहाँ का? हाँ, यहाँ लोकल का है। मैं तो बहुत टूरिस्ट लोग आती है इधर। हाँ, रोज। और ज्यादा सीजन का कौन सा टाइम पे ज्यादा? वही दिसंबर, जनवरी, फरवरी का सीजन चलता है। बारबिल रेलवे स्टेशन। ये दादा हमारे नियर से। भैया, आपका नाम बताइए। निरंजन शेट्टी है मेरा नाम। वही मेरा टीवी प्लस है। टीवी प्लस। हाँ, इस दादा साथे আমরা এসেছি এখানে। ঠিক আছে, তোমরা যারা ঘুরতে। भैया, आप यहाँ पे कोई टूरिज्म आएगा तो आप सब कुछ अरेंज कर देंगे ना? हाँ, सब अरेंज कर देंगे। होटल, गाड़ी सब।
और गाड़ी साइड तो सीन हमारे पास 2 गाड़ी है। और साइड सीन घुमा देंगे सब, एकदम सब। ठीक तरह से। सब। आपका गाड़ी हमको दिखा दिए कैसा गाड़ी है, कितना सीटर गाड़ी है? 9 सीटर का है। ये 9 सीटर गाड़ी है, एकदम नया गाड़ी है 9 सीटर गाड़ी। अंदर का डेकोरेशन अंदर का बहुत अच्छा है, बेशी पुरानो ना, एकदम নতুন গাড়ি, কন্ডিশন খুব সুন্দর। যারা যারা এখানে আসতে চাও এই দাদার সাথে যোগাযোগ করো, দাদা তোমাদের সুন্দর করে ঘুমিয়ে দেবে। দাদা তোমার নাম্বারটা বলো। 6370357744। আরেকবার বলো। 6370357744। এই দাদা নাম্বারটা বলে দিল, এই দাদার সাথে তোমরা যোগাযোগ করে নিও, খুব সুন্দরভাবে তোমাদের এই জায়গাগুলো ঘুরিয়ে দেবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জয় জয়। আমরা এই গাড়ি করে চলে এসেছি কেওনঝড় থেকে বারবিল। আজকে 1:40 আমাদের ট্রেন, ঠিক আছে। আমরা এখন রেল স্টেশনের সামনেই রয়েছি, আমার পেছনেই রয়েছে বারবিল রেলওয়ে স্টেশন। আমরা এখন চলে এসেছি বারবিলে, আমরা ঠিক বারবিল স্টেশনের বাইরেই রয়েছি। আজকে দুপুরে 1:40 আমাদের ট্রেন কলকাতা যাওয়ার জন্য। এই যে 3 দিনের আমরা প্রোগ্রাম করলাম কেওনঝড়, খুব সুন্দর একটা প্রোগ্রাম করলাম। আজকে আমাদের ফিরে যাওয়ার পালা, আমরা এখান থেকে আজ কলকাতার দিকে ফিরে যাচ্ছি। আসলে আমি স্টেশনের ভেতরে ঢুকছি, মানে এই যে 3 দিনের যে প্রোগ্রামটা হলো অসম্ভব সুন্দর একটা প্রোগ্রাম। আমরা অনেক কিছু দেখলাম, উড়িষ্যা কেওনঝড় যেটা পাহাড়ে ঘেরা আর জঙ্গলে ঘেরা। আমার মনে হয় সবাইকে একবার অন্তত ভিজিট করা উচিত, সবার খুব ভালো লাগবে। আর স্টেশনটাও খুব ফাঁকা নিঝুম, বেশি লোকজন নেই, সুন্দর স্টেশন। এখান থেকে দুপুরে ট্রেনে আমরা উঠে পড়বো, তারপর তোমার সাথে দেখা হবে আবার ট্রেনে গিয়ে। আমাদের ট্রেন এসে পৌঁছে গেল স্টেশনে, অনেকক্ষণ ধরে আমরা অপেক্ষা করেছি, তারপর স্টেশনে ট্রেনটা এসে পৌঁছে গেল। এবার আমরা ট্রেনে উঠবো। কলকাতায় ঠিক 2:15 আমাদের ট্রেন ছেড়ে দিল প্ল্যাটফর্ম দিয়ে। আমরা অনেক সুন্দর সুন্দর স্মৃতি নিয়ে কলকাতায় ফিরে যাচ্ছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর অনেক শেয়ার করে দিও।